কাশ্মীর সিরিজের চতুর্থ ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগে আমরা শ্রীনগর থেকে সোনমার্গ যাব, রাস্তায় দেখব ক্ষীর ভবানী মন্দির আর এনজয় করব স্নো কাশ্মীর। সো ওয়েলকাম টু আ গ্র্যান্ড নিউ ব্লগ অফ TRTM। আজকে সকালে এখানে বৃষ্টি হচ্ছে শ্রীনগরের, তো আমরা আজকে যাবো হচ্ছে সোনমার্গ। ক্ষীর ভবানী মন্দির হয়ে দর্শন করে আমরা সোনমার্গ যাব। তো এখানে ওয়েদার আজকে খুব খারাপ, স্নোফল অ্যালার্ট রয়েছে, বৃষ্টি হচ্ছে। যাচ্ছি ক্ষীর ভবানী মন্দির। এই যে ওইখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই যে সবাই আসছে সাথে সাথে নিয়ে। এইখানে এই মন্দিরটায় যাবো আমরা। তো চারিদিকে কিন্তু CRPF-এর জওয়ানদের একটা কড়া নিরাপত্তা বলা রয়েছে, যেটা খুব চোখে পড়ছে। আর ওয়েদারটাও অদ্ভুতভাবে খারাপ হয়ে গেছে। ক্ষীর ভবানী মন্দির শুধু একটি পূজাস্থান নয়, বরং কাশ্মীর উপত্যকার হাজার হাজার বছরের ধর্মীয় ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। বিশ্বাস করা হয় এই স্থানে মা রাবন্যা দেবীর অধিষ্ঠান। রামায়ণের সময়কাল থেকেই এখানে পুজোর প্রথা চলে আসছে। শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন হনুমান ও লক্ষ্মণ এই মন্দিরেই পূজা করেন, এমনটি শোনা যায় পুরাণে। এখানে মায়ের বিশেষ পছন্দ ক্ষীর বা পরমান্ন, যা এখানে অর্পণ করা হয়। এই ক্ষীর ভবানী মন্দিরের কাছেই, ক্ষীর ভবানী মন্দির অপোজিটে এখানে কতগুলো দোকান, আজকে বৃষ্টি হচ্ছে তাই এখানে কতগুলো দোকান রয়েছে। এখানে যে ভাই সাহেব খুব ভালো, আমাদের কাশ্মীর আসার জন্য অনেক শুভেচ্ছা বার্তা দিলেন। এবং এখানে এই ক্ষীর ভবানী মন্দিরের যে যা জিনিসপত্র যায় সব এখান থেকে অনেকেই কিনে নিয়ে পুজো টুজো দেয়। তো বেশ ভালো লাগলো। ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দ্য স্পিরিট অফ আওয়ার নেশন, আর সেটাই। ওকে, বাই বাই। সকাল 10:16 বাজছে, 5 ডিগ্রি টেম্পারেচার। আমরা যাচ্ছি টুয়ার্ড সোনমার্গ। আর সোনমার্গের ওয়েদার আপডেট দেখলাম, ইটস অ্যাবাউট -6 to 7 ডিগ্রি। আর এটা হলো ভিউ। পুরো মেঘাচ্ছন্ন আকাশ, আর ওপরে বরফ রয়েছে। এখন অব্দি গ্রিন পাচ্ছি। সেদিন কিন্তু আকাশ একবারও হাসেনি, সারাক্ষণ কিন্তু তার মুখ ভারী ছিল। অগত্যা তাকেই সঙ্গে করে আমাদের সোনমার্গের যাত্রা চলতে থাকলো। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম সিন্ধ নদী। এই দেখো, কলকল করে বয়ে চলেছে খরস্রোতা সিন্ধ নদী। ভালো লাগছে না? এই ধাবাতে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হবে, ওয়াশরুম যাবে, চাটা খাবে। এই ধাবার উল্টো দিকেই একটা রিভার বেড ছিল, সেখানে আমরা পায়ে হেঁটেই চলে গেলাম আর একটু ঘুরে বেড়ালাম। কয়েকটা রিলসও বানিয়েছি, যেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করব। এই নদী কা নাম क्या है भाईजान? सिंध। सिंध, हाँ सिंध। सिंध, अच्छा। और वो जगह है, ये जगह नाम है गंगन। गंगन। কি অপূর্ব লাগছে না সিন্ধ নদীকে? অবশ্য আকাশ পরিষ্কার থাকলে আরও একটু ভালো লাগতো। এই রিলসগুলো কিন্তু ইনস্টাগ্রামে আপলোড হচ্ছে। টেম্পারেচারটা দেখো, জাস্ট আমরা প্লাসের প্রথম ঘরটাতে 1 ডিগ্রি, এরপর আস্তে আস্তে মাইনাসের দিকে উঠবো। তো আর বাইরের ভিউটা এখন এইরকম। আমরা ওই স্নোক্যাপ মাউন্টেনগুলো যেগুলো নিচ থেকে দেখছিলাম সেগুলোর কাছে চলে এসেছি। 1 ডিগ্রিতে মনে হতো যে বিশাল ঠান্ডা, কিন্তু আমাদের বডি অলরেডি অ্যাক্লিমেটাইজ হয়ে গেছে, এবং অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্য আমাদের অতটা ঠান্ডা লাগছে না। মানে ঠান্ডা লাগছে, বাট নট দ্যাট তীব্রনেস। তো এবার এই আমরা আস্তে আস্তে হাইট গেইন করছি, স্নো দেখাচ্ছে, বাট এখন স্নোফল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি না। ও বৃষ্টি হচ্ছে, একটু পরে স্নোফল দেখবো। এগিয়ে যাই আস্তে আস্তে। আচ্ছা,
এখানে বলে রাখি, কাঙ্গান কিন্তু খাওয়া দাওয়া করার জন্য বা ফ্রেশন আপ হওয়ার জন্য খুব ভালো জায়গা। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা রয়েছে। তারপর আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত সোনমার্গ টানেল। জানো এই টানেলের ওপারে কি আছে? একদম চোখের পলক ফেলবে না, ওপারে আছে একটা অন্য জগৎ। চলো তোমাদের দেখাচ্ছি। So, are you ready? 3, 2, 1 and here we go. দেখো, প্যারাডাইস অন আর্থ, সোনমার্গ। কমপ্লিটলি বরফে ঢাকা সোনমার্গ। ঝরঝর করে তুষারপাত হচ্ছে এখানে। ওয়েলকাম টু প্যারাডাইস। আমরা পৌঁছে গেছি সোনমার্গ, আর আস্তে আস্তেই ঘন তুষারপাত আমাদেরকে ওয়েলকাম করেছে। আর কি চাই বলো? কাশ্মীরের হৃদয়ে পাহাড়ের কোলে অবস্থিত এক স্বর্গ সোনমার্গ, যার অর্থ সোনার ভূমি। কিন্তু শীতকালে এই সোনার ভূমি ঢেকে যায় শুভ্র বরফে। পাহাড়, পথ, গাছপালা সব যেন এক বিশাল সাদা চাদরে মুড়ে যায়। কিছুটা এগিয়েই আমাদের বাস পার্ক হয়ে গেল। দেখো দেখো কি অপূর্ব দৃশ্য। প্রচুর তুষারপাত হচ্ছে কাশ্মীরে, প্রচুর প্রচুর স্নোফল, প্রচুর ম্যাসিভ স্নোফল। নিয়ম অনুযায়ী এখানকার লোকাল ছোট গাড়িতে বাকি স্পটগুলো ঘুরে দেখতে হয়। আমরাও তাই বার্গেনিং করে একটা ছোট গাড়িতে উঠে পড়লাম। গাড়ির কিন্তু কোনো ফিক্সড চার্ট নেই, তোমাদের বার্গেনিং করে উঠতে হবে। আমরা এখন সোনমার্গ পার্কিং থেকে আমরা 5 पॉइंट्स कवर करबो। आपका नाम क्या है भाई? सजाद। सजाद, हम कौन कौन सा पॉइंट देखेंगे? सबसे पहले आएगा ओल्ड ब्रिज। अच्छा, हाँ, इसके बाद आएगा कश्मीर का लास्ट गाँव। कश्मीर का लास्ट गांव। हाँ, टेबल टॉप। अच्छा, और यूरो ब्रिज। আচ্ছা, অ্যাকচুয়ালি পয়েন্টগুলোর নাম খালি, প্রত্যেকটা জায়গায় স্বর্গের মতো সুন্দর, অপূর্ব সুন্দর। তো যাই দেখা যাক সামনে। এইরকম কিছুটা অবস্থা আজকে সোনমার্গের পার্কিংয়ে। প্রচুর প্রচুর ভিড়, প্রচুর ট্যুরিস্ট এসছে। আমরা রেন্টেড জ্যাকেট ট্যাকেট সব পরে নিয়েছি। ওই গাড়ি পিছু মোটামুটি 3500 থেকে 4000 টাকা লাগে, আর বাকিটা তোমাদের বার্গেনিং স্কিল। আর কি বলি বলো তো এই দৃশ্যটাকে নিয়ে? তোমরা শুধু দেখতে থাকো, পলক ফেলো না। এইরকম একটা ভিউ চলছে, মানে যতই আমি ভিডিও নিই না কেন মন ভরবে না, এত সুন্দর, এত অপূর্ব। আমরা ফার্স্ট পয়েন্টে এলাম, ভিলেজ ব্রিজ। এই যে ওয়েলকাম টু সোনমার্গ। এই দিক দিয়ে এই চিল্ড নদীটা বইছে, মানে ভাবা যায় হ্যাঁ এটা স্বর্গ নয়। যদি এটা স্বর্গ না হয় তাহলে স্বর্গ কেমন? উফ, দারুণ লাগছে, দারুণ, কি সিনিক। উফ, মানে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না, মানে এটা আমার ক্যাপাসিটি নেই। অপূর্ব সিন, আমরা প্রচুর প্রচুর এনজয় করছি। এইটা চাই, একসাথে শুয়ে পড়েছে। আরে এইটাই মজা। ইয়ো ইয়ো, ও এইভাবে এইভাবে মজা হচ্ছে। গড়াগড়ি গড়াগড়ি, এভাবে মজা হচ্ছে আজকে আমাদের। এই সিন নদীর তটে চলে এসেছি। জায়গাটা কিছুটা এরকম, বরফ প্লাস এখানে খরস্রোতা নদী, দারুণ লাগছে। প্রচুর লোকজন রিলস টিলস বানাচ্ছে। এখানে
প্রচুর ফটোগ্রাফার্স ঘুরে বেড়ায়। তারা চাইলে তোমার রিলস বানিয়ে দেবে, ওই ধরে নাও 150 থেকে 200 টাকা নেবে। আমরা যদিও আমাদের এই ভিডিওগুলো নিজেরাই বানিয়েছিলাম। সোনমার্গে প্রতিটি গাছ, প্রতিটি পথ যেন প্রকৃতির হাতে আঁকা ক্যানভাস। সাদা রঙে লেখা হয়েছে এক কবিতা, শীতের, শান্তির আর নিঃশব্দ ভালোবাসার। দেখো কি প্রচণ্ড তুষারপাত হয়েছিল সেদিন। ঝড়ঝড় করে প্রায় ঘন্টা 3 স্নোফল হয়েছিল, যা আমরা প্রচণ্ড এনজয় করেছিলাম। এরকম অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম কাশ্মীরের শেষ গ্রাম। চারিদিক বরফে ঢাকা পাহাড় আর ছোট্ট ছোট্ট কয়েকটা ঘর। এখানে হাঁটা মানে অনুভব করা প্রকৃতির হৃদয় স্পন্দন, বরফে ঢাকা এক চিরন্তন সুর। প্রচণ্ড তুষারপাত হওয়ার জন্য আমরা আর অন্য স্পটগুলোতে যেতে পারিনি, রাস্তা বন্ধ হয়ে গেছিল। এই রাস্তাটা বালতালের দিকে যাচ্ছে, লেট 346 কিলোমিটার এখান থেকে। এই রাস্তায় কখনো বাইক চালাতে হবে দাদা যখন যাব। এবার আমরা ফিরতে শুরু করলাম। ফিরে যাব সেই যেখানে আমাদের বাস পার্ক হয়ে আছে। দেখো কি অপূর্ব লাগছে। আর কনস্ট্যান্টলি কিন্তু বৃষ্টি হচ্ছিল, আসলে বৃষ্টি না, বরফ। এই মিউজিকটার সাথে এনজয় করো আর কিছুক্ষণ সোনমার্গে। একটু পরেই কিন্তু আমরা সোনমার্গ থেকে বেরিয়ে যাব। You like me from me without all of the glitter, and you make me laugh just like a little kid, and all my insecurities just disappear when you're here with me. তারপর চলে এলাম পার্কিংয়ে। বাসে উঠে আবার সেই সোনমার্গ টানেল ক্রস করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে আসতে শুরু করলাম। আচ্ছা বলে রাখি, আজকে কিন্তু শ্রীনগরে আমাদের শেষ দিন। আমরা কালকে গুলমার্গ যাব, গুলমার্গ থেকে পেহেলগাম চলে যাব। চলো আজ দেখাই আমাদের শ্রীনগরের হোটেলের রুমটা কেমন ছিল। এই রুমের নাম্বার 113 অ্যান্ড দ্য রুম গোজ লাইক দিস। এইভাবে এই ঢুকেই দুটো লার্জ কিং সাইজ বেড, যেখানে অনায়াসে মানে 3-6 জন শুয়ে যেতে পারবে। যদিও আমাদের এত বড় রুমের প্রয়োজন ছিল না, আমরা দুজনই মাত্র অকিউপ্যান্ট এই রুমে, তো সেই ক্ষেত্রে এটা উইল বি টু লার্জ। স্টিল যখন পেয়েছি তখন ডিনাই করার তো জায়গা নেই। এখানে এরকম একটা চেয়ার রয়েছে, আর সিটিং সেট আপ রয়েছে, দুটো চেয়ার, একটা টি টেবিল রয়েছে, এরকম একটা জানলা রয়েছে। তো রুমটা যাতে একটু এয়ারি হয়ে যায়, মানে ভেতরের সাফোকেশনটা কাটে, যাতে একটু খুলে রেখেছি আমি। আর এরকম পর্দা দেওয়া, যেটা কালকে সকালে আমরা এখান থেকে একটা ভালো ভিউ পাবো, সকালবেলা সেটা দেখবো। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবটা একটু এখানে নড়বড়ে আছে, বাট অসুবিধা হবে না, কাজ ঠিক হয়ে যাবে। এইরকম স্পেস যেখানে আমাদের হ্যান্ড লাগেজগুলো ঢুকেছে। এরকম একটা মিরর রয়েছে, মিরর সেট আপ রয়েছে। একটা ছোট্ট টিভি রয়েছে, যেটা ছোট বা বড় তাতে আমার কোনো ঝামেলা নেই, বিকজ আমি টিভি দেখি না ঘুরতে এসে। ডাস্টবিন রয়েছে ছোট্ট, অ্যান্ড বাথরুমটা ছিমছাম, এইরকম কিছুটা। গিজার অলওয়েজ অন রয়েছে, সবসময় গরম জল পাওয়া যাবে। তো আজকের গল্প এখানেই শেষ করলাম। আগামী দিন আমরা গুলমার্গ যাব, আর সেই গল্প বলবো পরবর্তী এপিসোডে। তোমরা থাকছো তো? সো সাইনিং অফ ফর টুডে, yours truly, PRTM.